বিয়ে করলাম 3 দিয়ে 5টা হলো করতে থেকে কারো তো বিবেক থাকে মনুষ্যত্ব থাকে সেই জিনিসটা রিয়ার মাঝে নাই। আমার বাবা মারা গেছে তারই আমি শোক সামলাতে না পারাতে তারা একের পর এক আমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, একের পর এক মনে করেন বিভিন্ন ছেলে মেয়েদের আমাদেরকে হুমকি দিতেছে, বিভিন্ন রকম আমাকে কৌশলে ফাঁসানোর চিন্তা ভাবনা করতেছে। সব কিছু মিলে আজকে কথা বলতেছে একটা কারণে যে তাদের এই শেষ কোথায় আমি বুঝতে পারতেছি না, তারা চাই কি মূলত, তারা আর কত নিচে নামাতে চায় আমাকে, তারা আর মনে করে কত মনে করে মানুষের সংসার তারা ভাঙিবে। দিন শেষেকালে তারা বলতেছে আমার দোষটাই খালি বারবার দিতেছে যে হিরো আলমের মনে করেন হালদা পরকিয়া করে, হিরো আলমের 10টা 7টা বিয়ে করছে, 5টা বিয়ে করছে, খালি এই সমস্তগুলোকে বলতেছে। কিন্তু তারা যে আমাকে দোষ করে তাদের কথা একবারও বলতেছে না। আজকে এই জন্য বলতে এবং মনে করেন আমার পাশে যাকে দেখতেছেন ইনি হলতে আমার রিয়া মুনির হলতে ডান্স পার্টনার, তারই বউ ইতি আর কি। আপনারা সবাই জানেন রিয়া মুনির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই, এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম ফোনে ঠেট দিতেছে, গালাগালি করে। রিয়া মনু মনে করেন তার নামে গালাগালি করতেছে, মুখে তার নামে মামলার হুমকি দেখাইতেছে। সব কিছু মিলে এই বোনটা করছে ভাই আমাকে এই বিষয়তে আপনি না আমার পিছনে একটু দাঁড়ান একটু, আমি তো সে তো আমার সংসার ভাঙিয়েছে ভালো কথা, এবং সে আমাকে মামলার হুমকি দেয় কেন? এবং আমার জামাই যে আমাকে নিয়ে যে পরকের কথা বলতেছে, যে অনেক কথাবার্তা বলতেছে, এগুলো প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু ভাই তার নিয়ে মানহানি মামলা করে দেবো আজকে। আমি ঠিক আছে সবার সাথে কথা বলে একটা তুমি ডিসিশন নিয়ে কী করা যায় তোমার আর কি। এই জন্য আজকে আপনাদের আজকে এখানে ডাকা আর কি, বলতে পারেন এখন। আলম ভাই আপনাদের এই যে যেটা চালাচ্ছেন এটা আর কতদিন চলবে? এটা তো আমি শেষ করে দিছি, কিন্তু তারা তো শেষ করতেছে না। আমি তো আপনি দেখতেছেন আমি তো কথা বলতে এখানে রিয়ামণি তো রিয়ামণি তো একের পর এক গুজব ছড়াইতেছে, একের পর আমার পেছনে লোক লাগাইছে। আমি তো এটা শেষ করতেছি অনেক আগেই, তো তাই তো শেষ করতেছে না ভাই। আপনারা এইভাবে ধরেন সোশ্যাল মিডিয়াতে এগুলো না ছড়ায় আইনগত ব্যবস্থা তো নেই? আইনগত ব্যবস্থা অবশ্যই তো আমরা নিয়েছি বুঝছেন। আমি তো তারা কথাবার্তা বলতেছি, আমি বলছি তাদেরকে তোমাদের জন্য কোনো সাক্ষী প্রমাণ থাকে, আমি যেন কোনো অপরাধ হয়ে থাকে তোমরা আইনে তোমার মামলা করে দাও। আমি করে ডাইরেক্ট তাদেরকে বলেছি তোমরা মামলা করো, তোমরা বিষয়ে মনে করো পাবলিকের মধ্যে তুমি ছোট হইতেছো আমাকে ছোট করতেছো। আমি এ কথা তাদেরকে কিন্তু বলছি যে তাদের কথা হলে থেকে যে তুই যেহেতু আমার মান সম্মান নষ্ট করছিস, আমাকে যেহেতু সে কোন জায়গাতে মুখ দেখাতে পারে শান্তি থাকতে পারছি না, তুইও পারবি না। সেই মুখে এই জন্য একের পর এক সে আমার পেছনে লেগে গেছে। আপনারা গিভেন্টের শব্দটা বেশিরভাগই লোক নেগেটিভ নেন কেন? গিভেন্টেড কি যে কোনো একজন ভাই তোমার সাথে গিভেন্টেড কর্ম, ধরেন আমি কোনো একটা ধরেন জমি বিক্রি কর্ম, জমির বদলে কথা তুমি আমার এই জমি নেবো আমি তোমার ওই জমি নেবো, তাদের সেটাও তো গিভেন্টেড বলে। তো গিভেন্টেড শব্দটা তো অনেক দিকে চলে যায়। আপনারা ডাইরেক্ট কোন গিভেন্টেড বলতে আপনারা খালি আপনারা নষ্ট কিনে দেন কে? তাকে গিভেন্টেড দিছে, সেই গিভেন্টকে তো আপনি তো কোনো অফার দেখাতে পারেন যে হিরো আলম তাকে গিভেন্টেড দিছে। এইগুলো হলো যে রিয়া মুনির একটা চক্রান্ত করে একটা এই মেয়েগুলো সাজাইছে। কারণ সেই মেয়ে মনে করে গিভেন্টের কথা আমাদের বদনাম যে দিল, সেই মেয়েটা মনে করে রিয়া মুনির সাথে সে কথা হলো কেমন করে? সে রিয়া মুনি বললো যে কালকে আপনাকে এসে 5টা লোকের সাথে সে কথা বললো, যেই লোকের আপনাকে সাংবাদিকের সাথে এই ইস্যুটা সে কেমন করে পেলো? আপনাকে এই ইস্যুটা সে ওই মেয়েটা কথা বললে সে কেমন করে পেলো? রিয়া মুনি করছে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো, আমি তোমার সব ব্যবস্থা তুমি কালকে দাও, আমি 2-4-5 দিন করে দেবো, তার বিরুদ্ধে কথাবার্তা বলো। তো একের পরে রিয়া মুনিতে মনে কোনো কথা বলে সেই মেয়ে যে গিভেন্টের কথা, সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনারা দেখবেন কেউ, এবং ওই মেয়েদের গিভেন্টেড করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে বলে। কিন্তু আমি যে গিভেন্টেকের কথা বলছি গিভেন্টেকে সেটা সে প্রমাণ করে দিতে পারেনি। তো আপনাকে সে প্রমাণ করে দেখি হ্যাঁ আলম ভাই আমাকে বলছে, নিজে ধরছে আলম ভাই নিজে আমাকে গিভেন্টেক করছে, আপনি এরকম অফার করে দেখাতে। এটা সম্পূর্ণ আপনি হচ্ছে গুজব বানানোর, এটা আপনারা একজনের কথা বিশ্বাস করবেন কি? এত বগুড়াতে খবর নেবেন আপনি করে যে কোনো বিষয়ে আমাকে শোনেন। আমি 5টা বিয়ের কথা বলতেছি না, আর প্রতিদিন এই দিকে 4টে মেয়ে বিয়ে করানো রেডি হয়েছে আপনার সাক্ষাৎকার বিভিন্ন মেয়েকে বিয়ে করবো, তাহলে 5টা 4টে, তাহলে আমি এই 4 থেকে 9টা হয়ে দেবে আমার বউ। তাহলে আমি খালি সময় বিয়ের উপরে আছি নাকি আর কি? আর আপনারা মনে করেন যারা বলতেছে যে একের পর রিয়া মনে করেন রিয়া মনি তো মনে করেন এই মেয়ে দিয়ে বলাইতেছে, ও মেয়ে দিয়ে বলেছে, এক দিয়ে বলেছে, অক দিয়ে বলেছে, যে কোনো কথা প্রমাণলে কথা বলবেন আপনারা। আমার কথা আমি হিরো আলম ভাই, আপনি তো হলে বাকস কথা বলতেছেন, এই যে প্রমাণ এই প্রমাণ। আর ম্যাক্স ছবির বইয়ের বিষয় হলে সে মনে করেন তাকে যে হুমকি দিচ্ছে ম্যাক্স ছবি তার রিয়া মনি, সে তার বিরুদ্ধে কথা হবে। আমি তার বিরুদ্ধে কেন দাঁড়াবো, তার বিরুদ্ধে কথা কেন বলবো? আমার সাথে কেন তাকে